সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আটা আর চিনি দিয়ে খুবই নতুন আর ইউনিক একটি রেসিপি। এই নাস্তাটি খাওয়ার পর কিন্তু আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। এতটাই টেস্টি আর মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে আসি। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আমি এই নাস্তাটি 2 কাপ পরিমাণে আটা দিয়ে বানাবো। আপনারা চাইলে নাস্তাটি কম বা বেশি করেও বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো গোলমরিচের পাউডার। এই গোলমরিচের পাউডারটা দিলে কিন্তু ইস্টের যে একটা গন্ধ এটা কিন্তু আর থাকবে না। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এ পর্যায়ে কিন্তু এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, পরে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব। আমি আরো 1 কাপ পানি নিয়েছি, 1 কাপ পানি কিন্তু পুরোটা দেইনি, এখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা বানাবো না, একটি আঠালো করে ব্যাটারটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। আমার এই ব্যাটার গোলাটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা আমি কতটুকু ঘন বা কতটুকু পাতলা করে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এর মাঝে কিছুটা পরিমাণ করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই নাস্তাগুলো আরো বড় সাইজের করে বানাতে চান তাহলে আরো বেশি পরিমাণ করে দিতে পারেন। আর এগুলো দেওয়ার সময় কিন্তু একটু ফাঁকা করেই দিতে হবে। যদি এগুলো একটার সাথে আরেকটা লেগে যায় তাহলে কিন্তু এগুলো আর সুন্দর দেখা যাবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন এগুলো কিন্তু একটু ফাঁকা করে দেওয়ার। আমি এগুলো কিন্তু অনেকটাই ফাঁকা করে দিচ্ছি, তারপরে কিন্তু ভেসে ভেসে আবার এগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে। যখন এরকম ভেসে ভেসে এক জায়গায় হবে তখন কিন্তু আর একটার সাথে আরেকটা লেগে যাবে না। আমার এই কড়াইটা কিন্তু অনেকটাই বড়, যে কারণে এখানে আমি কিন্তু অনেকগুলো পিঠা একবারে দিয়ে ভেজে নিতে পারতেছি। আপনাদের কড়াইটা যদি ছোট হয় তাহলে কিন্তু পরিমাণে একটু কম করে দিবেন। আমি এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি আর এগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এর নিচ থেকে কিন্তু কালার চলে এসেছে। যখন এরকম কালার চলে আসবে তখন এগুলোকে আমি এক এক করে উল্টিয়ে নিব। আর এই পিঠাগুলোকে প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এই পিঠাগুলো ভাজার জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এগুলো কিন্তু অনেকটা নরম তুলতুলে হবে। আমি এগুলো কিন্তু একটু লাল গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এগুলোর কালার কতটা সুন্দর এসেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি আরো কিছুটা পিঠা এখানে ভেজে দেখিয়ে দিচ্ছি। তাহলে দর্শক, আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অন্যরা দেখার সুযোগ পেয়ে যায়। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে
তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও বানাতে কিন্তু উৎসাহ করে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো পিঠা এখানে দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু একপাশে কালারও চলে এসেছে। আমি এখন এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আমি একইভাবে এই পিঠাগুলোকেও ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিব। আর ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে। আমার এই পর্যায়ে কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এভাবে পিঠাগুলো বানালে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখন এগুলোকেও আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো ওঠানোর পর থেকে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ এই পিঠাগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।